আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা যারা আছেন আমরা সবারকে নিয়ে ফ্যামিলির মতো বসবাস করতে চাই। গাছ যেমন শিকড় ছাড়া হয় না, এমন গাছে যেমন সবগুলা ডাল থাকতে হয়, এবং আমরা মনে করি একটা গাছে সবাই আমাদের ডালের মতো, সবাই আমাদের ভাইয়ের মতো, সবাই আমাদের বোনের মতো, সবাই আমাদের ফ্যামিলির মতো। কিন্তু তারা আমাদেরকে একাত্ম থাকতে দিচ্ছে না, তারা আমাদেরকে প্রতিনিয়ত আলাদা করতে চাইতেছে। সেটা শুধু আজকের থেকে না, 1947 সাল থেকে তারা শুরু করছে এই প্রোপাগান্ডা। আমি আপনার হিন্দু ভাইদেরকে বলবো, আমি খ্রিস্টান ভাইদেরকে বলবো, আমি বৌদ্ধ ভাইদেরকে বলবো, আপনারা এগিয়ে আসেন। এই দেশ আপনাদের, এই দেশ আপনারা যেমন 1971 সালে রক্ষা করছেন, 1952 সালে যেমন ভাষা আন্দোলনের দিকে সবাই ঝাঁপিয়ে পড়েছেন, আমি মনে করবো এখনো আপনারা এগিয়ে আসেন। আমি আপনাদেরকে হয়তোবা সবকিছু গুছিয়ে বলতে পারতাছি না, আমি প্রতিনিয়ত হয়তোবা প্রেস ব্রিফিং করি না, আমি প্রেস ব্রিফিং এর লোক না, কিন্তু আমার কাছে মনে হইলো আমি একজন দেশের নাগরিক হিসাবে, আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার ঘরে বসে থাকা উচিত না। আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত যেই পরিমাণ মিথ্যাচার করতেছে, আমার মনে হয় না পৃথিবীর কোনো মিডিয়া হিটলারের আমলে দেখছিলাম আমরা নাৎসি বাহিনী হয়তো হালকা পাতলা কিছু প্রোপাগান্ডা ছড়াইছে, তার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু তারাও এত মিথ্যাচার করে নাই। এই ভারতের গুজব মিডিয়া, গদি মিডিয়া, দালাল মিডিয়া, ভাড়াটিয়া মিডিয়ারা যেই পরিমাণ আমাদের এই দেশটাকে নিয়ে প্রোপাগান্ডা করতেছে, আল্লাহু আকবার, আমি কি বলবো। এরা গতকাল ওদিনকে দেখলাম আমাদের যশোরে শুধু যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান হয়েছিল, আপনারা দেখছিলেন। শুধু স্কুলের ছাত্র, ছোট ছোট কোমলমতি ছাত্ররা খালি একটা অনুষ্ঠান করছিল। এটা নিয়ে আজকে দীর্ঘিত 4-5 দিন লাগাতার অনুষ্ঠান করতেছে। বাংলাদেশে জঙ্গি ঢুকে গেছে, বাংলাদেশে তালেবান ঢুকে গেছে, বাংলাদেশে এরপরে আপনার আফগানিস্তানের সেনাবাহিনী ঢুকে গেছে। আচ্ছা, এটা আমাদের অভ্যন্তর বিষয়, এটা আমাদের দেশের বিষয়, এটা আমাদের দেশের সরকার আছে, আমাদের দেশের প্রশাসন আছে, আমাদের দেশের গোয়েন্দা বিভাগ আছে। বাবার তোমার এত মাথা ব্যথা কেন? তুমি তোমার দেশ নিয়ে পড়ে থাকো না। আপনারা দেখতেছেন গত মনে হয় আমাদের বাংলাদেশে দেখেছি আমরা, ভারতে যেরকম জয় শ্রীরাম বলে শত শত মুসলমানকে শহীদ করা হয়, শত শত মন্দির মসজিদ ভাঙ্গা ফেলা হয়, আমাদের বাংলাদেশে সেম একটা ঘটনা ঘটে। জয় বাংলা কয়া জামাত শিবিরকে মারা ফরজ হয়ে যেত, শিবির যারা করে তাদেরকে মারা ফরজ হতো। আমি মনে করি এই জয় বাংলা যেরকম, জয় শ্রীরাম সেরকম, সেই জায়গার থেকে আইছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, জয় মা কালী, জয় দুর্গা, জয় শ্রীরাম, জয় বাংলা, এগুলা সব ওদেরই কথা, এগুলো ওদেরই সিস্টেম, এগুলো ওই জায়গার থেকে আইছে। বাংলাদেশে হ্যাঁ একটা সময় জয় বাংলা আমরা ব্যবহার করতাম মুক্তিযুদ্ধের সময়, কিন্তু এখন সেটা জয় বাংলা হয়ে গেছে সন্ত্রাসীদের প্রতীক। এই কথাগুলো খুব, আমি জানি না আমি এই কথাগুলো বলার পরে কি হবে, হয়তোবা আমারও সমন্বয়কদের মতো জায়গায় জায়গায় লেখা হবে, তুই নেক্সট টাইমে তুই টার্গেট। বাবারে, আমারে টার্গেট করে তোমার লাভ নাই। আমি 2013 সালে মারা গেছি। কেমনে মারা গেছি? 2013 সালে হেফাজতের মিছিলে আইছিলাম। আমার সেই ভাইয়ের কথা এখনো আমার মনে পড়ে, যে কাশিম ভাই আমার সাথে ছিল। আমি ভাইকে বলছিলাম, ভাই 10টা বাজে গেছে, আমি চইলা যাই, আপনি কি যাইবেন? কইছে ঠিক আছে, আমি কি সারা রাত থাকবো, তুমি চইলা যাও। আমার সেই ভাইকে আজও আমি খুঁজে পাই না। সেই ভাই হেফাজতের মিছিল থেকে নিখোঁজ হয়ে গেছে। এই স্বৈরা শাসক, এই ফ্যাসিস্ট হাসিনা, এই খুনি হাসিনা এই দেশের মানুষকে মুক্তিযোদ্ধার নাম বলে শত শত আলেমকে গুম করে দিছিল, নিখোঁজ করে দিছিল, শুধু মুক্তিযোদ্ধা স্লোগান দিয়ে। অনেক জামাতের ভাইদেরকে, আমি কোনো দলের না, আমি কোনো ব্যানারের না, আমি দেশের, আমি দেশকে ভালোবাসি, আমি দেশের মানুষকে ভালোবাসি। আমার এই ছোট বয়সে আমি যেটুক দেখছি, আমার মনে হয় না এই পৃথিবীতে এত নিঃসন্ন হত্যা কেউ এত চালাইছে, এত ভয়ঙ্কর হত্যা কেউ চালাইছে। তারা আমাদের এই দেশটাকে লুটে পুটে খায়, তারা এখনো শান্তি পায় না। তারা চাইতেছে যেহেতু আমরা হয়তো বা আর কোনো ক্ষমতায় যাইতে পারবো না, কিন্তু এই দেশের জনগণকে আমরা সুখে শান্তিতে থাকবো দিব না। এই কারণে আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতেছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আপনি যেই দলে করেন না কেন, দল মত শেষে আপনারা এই ভারতের কসাই মিডিয়ার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন। আপনি যেই দলে করেন না কেন, প্রিয় হিন্দু ভাইরা, প্রিয় সনাতন ভাইরা, আমি আপনাদেরকে বলবো আপনারা এগিয়ে আসেন। আমরা কিছু মনে করি নাই। আপনাদেরকে বলছিলেন আপনাদের উপরে অত্যাচার হয়, নির্যাতন হয়, আপনারা যেরকম চট্টগ্রামে মিছিল করেছিলেন, আপনারা যদি চুপ থাকেন, আপনারা যদি নীরব থাকেন, তাহলে ওই পারের থেকে আমাদেরকে দাদা বাবুরা ঠেট দেয়, আমাদেরকে পিএস দিবে না। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, পিএস কি আমরা ফ্রিতে আনি? আলু কি আমরা ফ্রিতে আনি? ওরা কি পানি আমাদের কি ফ্রিতে দেয়? এখন কি অবস্থা? এখন যারা কৃষক আছে, ভারতের যারা কৃষক আছে, এখন দেখেন তারা কৃষকরা আলু রাস্তা ফেলাইতেছে, পেঁয়াজ রাস্তায় ফেলাইতেছে। ওই দেশের যারা হিন্দুরা আছেন, শান্তিপ্রিয় হিন্দুরা আছেন, যারা কোনো
দ্বন্দ্ব চান না, যারা কোনো বিবাদ চান না, ওই পারে দাদাদেরকে বলতেছে, শ্রদ্ধার সাথে বলতে চাই, এই নরেন্দ্র মোদী মিডিয়ার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, প্রতিবাদ করুন। তারা আমাদের বিরুদ্ধে আপনাদেরকে উস্কে দিচ্ছে। আমরা আপনাদের সাথে কোনো সংঘাত চাই না, আমরা চাই আপনাদের সাথে বন্ধুমূলক আচরণ, যেহেতু আপনারা প্রতিবেশী, যেহেতু আমাদের পাশের রাষ্ট্রের মানুষ আপনারা। আমরা বলবো আপনারা এগিয়ে আসেন। এই ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘিত 16 বছরে ভারতের টার্ম কার্ড ব্যবহার করে পৃথিবীর দেখছেন সব দেশ মিলে এই হাসিনাকে অবৈধ ঘোষণা দিছিল, কইছে আপনি একটি সুষ্ঠু নির্বাচন দেন, যেই দেশের সরকার মানুষকে আপনাদেরকে সহযোগিতা করবে, দেশের মানুষ আপনাদেরকে চাবে। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কারো কথা না শুনে, কোনো দলের কথা শুনে না শুনে, দেশের জনগণের কথা না শুনে, কারো কথা না শুনে, সে ভারতের দালালগিরিত করে সে এই দেশটা নির্বাচন দিছে। কিন্তু আমরা এই নির্বাচন মানি নাই, কখনো মানবো না। আমরা ভাইদেরকে বলবো, দেশের মানুষকে বলবো,